আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। এখানে না বোঝার কি আছে? শোন, এই কলেজটা ইন্টারমিডিয়েটের জন্য খুবই ভালো। এখানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে তারপর ভালো কোনো ইউনিভার্সিটিতে চলে যায়। অনার্সে পড়ে আমাদের মতো পচা স্টুডেন্টরা, যারা পলিটিক্স করে, র্যাগিং করে। কিন্তু তাই বলে কি অনার্সে এখানে কোনো ভালো স্টুডেন্ট লেখাপড়া করে না? আসবে না কেন? আসে দু একজন, তবে কুসুমের মতো বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্টরা আসে না। শিলাদি, তুমি মনে হয় জানো না, দীপাও কিন্তু। এই কি বলছিলি? বল বল না। আই দীপা, কি? হ্যাঁ, আই মায় বলতো কি? না, দীপাও কিন্তু বোর্ড স্ট্যান্ড করা, অষ্টম। তাই নাকি? আচ্ছা, তোর নাম কি দীপাবলি বন্দ্যোপাধ্যায়? বাবা, এত বড় কথাটা লুকাচ্ছিলি কেন? তোর নাম তো খবরের কাগজে ছাপা হয়েছিল, তাই না? আমি দেখিনি, আমাদের বাসায় খবরের কাগজ রাখা হয় না। আমি দেখেছি। আচ্ছা, এত বড় একটা খবর তুই লুকাচ্ছিলি কেন? কই, আমি তো লুকাইনি। আসলে তোমাকে না আমার খুব আশ্চর্য মনে হয়, সারাদিন বইচই করে বেড়ানো, মজা করা। আমি না প্রথমে বিশ্বাসই করিনি যে তুমি বোর্ডে স্ট্যান্ড করেছো। আমি হচ্ছি ট্যালেন্টেড স্টুডেন্ট, বুঝছিস? লেখাপড়া আমার কাছে ডাল ভাতের মতো, একটু পড়লেই কেল্লা ফলে। আমার ভাই অল্পতে হয় না, আমার অনেক পড়তে হয়। খুবই সিরিয়াস টাইপের স্টুডেন্ট। কিন্তু এখানে তো সিরিয়াসলি লেখাপড়া করার সেই পরিবেশটাই নেই। শোন, তোকে একটা কথা বলি, লেখাপড়াটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার। আমার বড় বোন এই কলেজেই পড়তো, খুবই ভালো স্টুডেন্ট ছিল। আমার বোন কি বলতো জানিস? বলতো কলেজে তো ছুটি ছাটা লেগেই থাকবে, রোজার ছুটি, পূজার ছুটি, পলিটিক্সের ঝামেলা তো থাকবেই। তাই বলে কি লেখাপড়া বন্ধ করে বসে থাকতে হবে? শোন, যার যার লেখাপড়া তার তার কাছে। তা তো বুঝলাম, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো বুঝবো কেমন করে? ওগুলো হচ্ছে কলেজে যখন স্যার পড়াবেন তখন। কুসুম, দীপা, শোন, আমাদের মধ্যে আরেকজন ট্যালেন্ট পাওয়া গেছে। ট্যালেন্ট? মিতা। মিতা খুবই ভালো গান গায়, ভালোই হলো। আমাদের মধ্যে মায়া নাচ করে, কুসুম নাচ করে, আমি এটা করতো কিচ্ছু পারি না। তুমিও তো ট্যালেন্ট কম না। আজকে তুমি আমাদের যেভাবে ঝামেলা থেকে বাঁচালে,
তোমাকে আজকেই ফটাফট নাচ তুলে দিব। আমি না আসলে তোর মতো না। সেটা কিরকম? এই যে তুই এত অল্প পড়ে বোর্ড স্ট্যান্ড করেছিস, আমার না পড়তে ভালো লাগে না। আমারও পড়তে ইচ্ছে করে না, কিন্তু যখন পড়তে বসি তখন আর হুঁশ থাকে না। কি যে করি বল, না পড়ে তো পরীক্ষায় পাশ করতে পারবো না। এমনি এমনি আমি যেভাবে পাশ করি। কি যে বলিস। আচ্ছা, তুই কি কখনো প্রেম করেছিস? প্রেম? না। কি ব্যাপার, আজকে প্রেম নিয়ে আলাপ আলোচনা? ঘটনাটা কি? না, এমনিই বললাম। এমনি? হুম, সত্যি করে বল, প্রেম করছিস নাকি? আরে না না, ওই যে দেখিস না আমাদের কলেজের সামনে মাঠটাতে সবাই বসে কি সুন্দর প্রেম করে, সেজন্য। কলেজে মাঠে বসে যারা প্রেম করে তারা আমাদের থেকে অনেক বড়। আর যারা প্রেম করার তারা তো প্রেম করবেই, কিন্তু প্রেম নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? দেখো তো, কই আমি ভাবলাম তোকে একটা প্রশ্ন করব, আর তুই কিনা আমাকে সন্দেহ করছিস। না না না, সন্দেহ করছি না। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, প্রেমিকারা কি করলে প্রেমিকরা আরো বেশি ভালোবাসে? সেটা আমি বলতে পারবো না, তবে শিলাদি বলতে পারে। এখন আমি এই প্রশ্ন করতে শিলাদির কাছে যাব? মাফ কর আমাকে। চল চল নিচে চল, অনেক রাত হয়ে গেছে। কি রে, এখানে বসে আছিস? ঘুমাসনি? না শিলাদি, ঘুম আসছে না। কেন ঘুম আসবে না কেন? এই বয়সে এত কি চিন্তা? চিন্তা না করেই কি করব? কলেজে অবস্থা দেখেছো? পলিটিক্স, মিছিল, মারামারি, এর মধ্যে লেখাপড়া করাই তো কঠিন হয়ে পড়েছে। আরে ওগুলো তো কলেজে হবেই, এর মধ্যেই ভালো করে লেখাপড়াটা করে ইন্টারমিডিয়েটটা পাশ কর, তারপর ভালো কোনো ইউনিভার্সিটিতে চলে যাস। এই কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করাই তো কঠিন হয়ে পড়বে। যা, যা হওয়ার হবে সেটা পরে দেখা যাবে, ঘুমাতে যা। ঠিক আছে, তুমি থাকো। মায়া, ওঠ, কলেজে যাবি না? কি রে, ওঠ। কি হলো? কি রে, শরীর খারাপ? জানি না, আজ মনে হয় কলেজ যাব না। আমার না মন ভালো নেই। যা, রোজ রোজ তোর এই এক কথা শুনতে আমার একদম ভালো লাগে না। কলেজে চল, দেখবি মনটা আবার ভালো হয়ে যাবে। কই, ওঠ। যা ছাই, গেলে চল, না হলে আমি চললাম। গেলে চল।
স্যার একটু বলো। স্যার আমরা যখনই এই ক্যাম্পাসে থাকি না কেন, সেটা ক্লাসরুম হোক, করিডোর হোক কিংবা মাঠ হোক, কিছু ছেলে সারাক্ষণ আমাদের দেখে শীষ বাজায় আর এই ধরনের বাজে লেখা ভর্তি চিরকুট আমাদের দিকে ছুঁড়ে মারে। দেখো, রাস্তা দিয়ে চলতে গেলে শুধু যে সবুজ ঘাস পাবে এমন কোনো কথা নেই। পাথর কুচি এবং কাঁচের গুঁড়োও পেতে পারো। এগুলোকে অ্যাভয়েড করে যাওয়াই ভালো। এগুলো গুরুত্ব দিও না। স্যার আপনার কি মনে হয় যে এটা কোনো ভদ্রলোকের কাজ? অবশ্যই নিচু মনের পরিচয়। যারা এই কাজগুলো করে তারা অত্যন্ত খারাপ কাজ করে। তবে এ ধরনের উৎপাদ অনেক দিন ধরে চলে আসছে। এটাকে কখনো কাউকে প্রতিবাদ করতে দেখিনি, বিশেষ করে মেয়েদের তো নয়। তুমি প্রতিবাদ করেছো, ভালো লেগেছে। কি নাম তোমার? জি, দীপাবলি বন্দ্যোপাধ্যায়। তোমরা যা করেছো তা অত্যন্ত খারাপ একটা কাজ করেছো। তোমরা তো স্কুলের ছাত্র নাও যে তোমাদের বেদ দিয়ে পিটিয়ে সোজা করতে হবে। আশা করব ভবিষ্যতে এই শিক্ষালয় এবং এর শিক্ষার্থীদের তোমরা মর্যাদা দিতে শিখবে। যাও তোমরা। শিলা, কোথায় যাস তুই? হোস্টেলে। তোর আজকে ক্লাস ছিল না? ইয়ে মানে ছিল, করব না, ভাল লাগছে না। এতক্ষণে মাত্র একটা ক্লাস ছিল? এতক্ষণে যদি মাত্র একটা ক্লাসই হবে তাহলে আর কলেজে আসলি কেন? হোস্টেলে মরলি না কেন? মরতে আর পারলাম কোথায়? টিউটোরিয়াল ছিল, ওইটাও ক্যান্সেল হয়ে গেল। ইয়ে রূপাদি, তোমার কাছে সিগারেট আছে? আছে, কেন? দাও না, হোস্টেলে গিয়ে একটা খাবো। তুই তো সিগারেট খাস না। ইয়ে দাও না। কেন, কারোর সাথে কিছু হয়েছে নাকি? না, ওই যে বললাম না টিউটোরিয়াল, মেজাজটাই খারাপ। তুই তো এত ভালো স্টুডেন্ট না যে টিউটোরিয়াল হয়নি বলে তুই এমন মন খারাপ করে বসে থাকবি। তোর তো মনে হয় প্রিপারেশনও ছিল না। ছিল। কাল রাতে ছাদে বান্ধবীদের সাথে এমন চিত্রনায়িকাদের মতো নাচলি, আর এখন টিউটোরিয়াল হলো না বলে মন খারাপ করে বসে আছিস? শোন, এসব ফালতু কথা তুই তোর ওসব বান্ধবীদের গিয়ে বুঝাস, আমাকে বুঝাস না। বান্ধবী? কারা আমার বান্ধবী? কবে হলো? কেন, ফার্স্ট ইয়ারের মেয়েদের সাথে তো তোর এখন থেকে খুব দহরম মহরম। উফ, দহরম মহরম কোথায়? ওরা অনেক জুনিয়র, বান্ধবী হবে কেন? একটু আধটু কথা হয়, এই আর কি। একটু আধটু? রূপাদি, তোমার যা ইচ্ছে তুমি তাই চিন্তা করো। আমার মাথাটা খুবই ঝিমঝিম করছে। তুমি সিগারেট দিবে কিনা বলো, আমি চলে যাব। দেব না। দুধ দিয়ে আমি তোর মতো কাল সাপ পুষি না। সাপ? কে সাপ? তুই 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 কাল সাপ। তুই শুধু সাপ না, তুই মুখ সাপ। এ পাশেরটাও খাস, ও পাশেরটাও খাস। আমার সাথে হ্যাঁতে হ্যাঁ মিলাবি, নাতে না মিলাবি, আবার ওদের সাথে হ্যাঁ না করবি। তুই আসলে একটা কাল সাপ। ইয়ে রূপাদি, আমার অনেক মাথা ব্যথা করছে, আমি এখন যাই, পরে কথা বলবো। যা, মাথার চিকিৎসা কর। আর শোন, সিগারেট দিয়ে তোর ওই গোবর ভরা মাথার চিকিৎসা হবে না।
শুনুন, আমরা তো একই বয়সী, তাই না? একসাথে এখানে পড়ছি। কোনো কথা যদি আপনারা বলতে চান তাহলে তো সেটা সরাসরি বলাটা কি বেশি ভালো না? আপনাদের বাড়িতে নিশ্চয়ই আপনাদের মা বোন আছে, নিশ্চয়ই আপনারা তাদের সাথে কথাবার্তা বলেন, এই ধরনের আচরণ করেন না। চল। দেখলি কুসুম, দীপা ছেলেগুলোর সাথে কি রকম করলো? তুই যাই বলিস, মেয়েটা সাহস আছে, হোস্টেলে থাকে তো এই জন্য এরকম। ভাবছি মেয়েটা না আবার ঝামেলায় পড়ে। কীরকম? আরে ছেলেগুলো যদি খেপে যায় তাহলে ওর রক্ষে আছে, ওর তো লেখাপড়ায় বন্ধ হয়ে যাবে। আর আমি যতদূর জানি যে বেশি খেপে লোকজন তাকেই বেশি খেপায়। ঠিকই আছে, এমন করলে তো ছেলেরা এমনই বিরক্ত করবে। ওমা, তাই বলে প্রতিবাদ করবে না? তুই এটা কি বলছিস? একবার ঠিক আছে একবার ঠিক নাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোকে আর বুঝতে হবে না, ওই যে দীপা আসছে। ঠিক করেছিস দীপা, ছেলেদের আচ্ছা শিক্ষা দিয়েছিস। ওসব বাজে বাজে কথা কি পড়া যায়? হ্যাঁ, আমি বলে এসেছি, এরপর যদি কোনো কিছু বলতে হয় তাহলে যেন সরাসরি বলে। না রে বাবা, তোর সাথে থেকে আমার উচিত শিক্ষা হয়েছে। তারপর যদি ওই ছেলেগুলো কিছু বলতে আসে তাহলে তুই বুঝবি আমি তোর সাথে নেই। আমি যাই। শোন দীপা, আমরা যারা হোস্টেলে থাকি তারা ওদের সাথে কথা বলতেই পারি, কিন্তু যারা শহরে বাবা মার সাথে থাকে তাদের পক্ষে ওদের সাথে কথা বলা সম্ভব না। মনে করো এবার আমাদের 10,000 টাকা হলো, এখান থেকে আমরা 2,000 টাকা বাদ দিয়ে 8,000 থাকবে, এটা সবাইকে ভাগ করে দিতে হবে। এবং কি ব্যাপার পলতা, আজ এত খুশি খুশি লাগছে কেন? জেলা কমিটি থেকে ডাক এসছে। বাহ, এ তো দারুণ খুশির খবর। আমাদের লাস্ট অ্যাকশনটা ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে তো ভাই আপনি উঠে গেলেন। তোরা উঠবি, ভালো মতো কাজ কর, তোরা উঠবি। বলেন কি ভাই, তাহলে কি আমিও আপনার মতো সভাপতি হতে পারবো? জেলা কমিটিতে ডাক পাবো? হ্যাঁ, কেন না? আমিও তো তোর মতো একজন সাধারণ কর্মী ছিলাম, ধাপে ধাপে উঠেছি। আচ্ছা তুই এক কাজ কর, আমাদেরকে চা খাওয়া যা। জি ভাই। সবাই সভাপতি হতে চায়, কিন্তু বিষয়টা কি এত সহজ? চোখ মুখ বুঝে কাজ করলে কি আর উঠতে পারে মানুষ? মাথা খাটাতে হয়। সবাই যদি সভাপতি হতে চায় তাহলে কর্মী হবে কারা? ঠিক তাই। কথাটা তোমার জন্য না, তোমাকে সভাপতি হতে হবে। আমি আর বড় জোর 1 বছর, তারপর জেলা কমিটিতে চলে যাব। কিন্তু পরের 2 বছর কলেজটাকে সামলাতে হবে তোমাকেই। কর্মীদেরকে বোঝাতে হবে যে আসলে ওদের জন্যই তুমি এত কিছু করছো, ওদের জন্যই দলটা টিকে আছে, আর এর মধ্যে দিয়ে তোমাকে বের হয়ে আসতে হবে। তা না হয় বের করে আনতে পারবো, কিন্তু ওই বেটা যে হাসপাতাল থেকে বের হয়ে গেছে, চিন্তায় তুমি শেষ হয়ে যাচ্ছে। কে?